ভার্টিব্রাল লেভেল আমরা তখন বলবো যখন আমরা কোনো একটা অবজেক্টকে মানে যাই আমরা দেখছি সেটার পজিশন বলতে চাইছি। এখানে আমাদের কোনো অবজেক্ট নেই। এটা কিসের এক্স রে, এটা সবাই বুঝতে পারছো। উই আর শোয়িং দ্য ম্যাস্টয়েড অফ রাইট সাইড উইথ স্ক্লেরোসিস, রাইট? আমরা এইটা বলতে চাইছি। তো আমরা এখানে বলবো দিস ইজ স্কায়াগ্রাম অফ রাইট সাইডেড ম্যাস্টয়েড বোন। এইবারে তুমি বলবে, তুমি কি বললে কথাটা, না তুমি একটা হেডনেক কথাটা বলবে না, বিকজ এটা একদম স্পেসিফিক্যালি তুমি ম্যাস্টয়েড বলছো। তো এখানে দিস ইজ দ্য স্কায়াগ্রাম অফ রাইট সাইডেড ম্যাস্টয়েড শোয়িং শোয়িং এবারে কি বলবে, আর ভিউ অলওয়েজ লাস্টে বলবে, ঠিক আছে? ল্যাটারাল অবলিক ভিউ অফ দ্য অ্যাবনর্মাল, ডেফিনেটলি অ্যাবনর্মাল। যেরকম এইটার আগেনস্টে আমাদের কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ভিউ অফ দ্য রেডিওগ্রাফ, আইডেন্টিফাই দ্য মার্ক স্ট্রাকচার ABC। কোথায় ABC? কই? হ্যাঁ তাই হবে, হ্যাঁ। আর কমেন্ট অন দ্য টাইপ অফ নিউমেটাইজেশন অফ ভিজিবল, হ্যাঁ এটা আমাদের অবভিয়াসলি যখনই মনে রাখবে ম্যাস্টয়েড আমাদের বলছে তাহলে কি হলো, স্কায়াগ্রাম বললাম। অ্যান্ড ইজ ইট রেডিও লুসেন্স, রেডিও ওপেক, হোয়াট? রেডিও ওপেক। এখানে আমরা রেডিও ওপেক কথাটা মেনশন করব না, আমরা এখানে আইদার ফার্স্ট বলবো স্ক্লেরোসিস, নাম্বার 2 বলবো নিউম্যাটিক, থার্ড কি বলবো, ডিপ্লয়িং, ঠিক আছে? তো এইখানে আমরা স্পেসিফিক্যালি ওই কথাটা বলবো। এখানে আমরা রেডিও ওপেক কথাটা বলবো না, বিকজ উই আর নট ডিলিং উইথ এনি অবজেক্ট, উই আর ডিলিং উইথ দ্য, মানে কি বলবো, মানে দ্য হোল ম্যাস্টয়েড। ওকে, তো এখানে কোনো আলাদা করে অবজেক্ট নেই। এবারে নেক্সট এটার থেকে কোয়েশ্চেন আসবে যে আচ্ছা তাহলে স্ক্লেরোসিস হলে কি অসুবিধে, তা সেটা কে বলবে? শ্রমিকবাবু বলো। আজ আমাদের অন্য ইয়ে আসেনি, সৌভিক। হ্যাঁ শ্রমিক বাবু বলো। এবারও হয়ে গেল মনোজ কুমার, ভুলে গেছো? আচ্ছা শ্রমিক বাবুর বাদিকের পার্টনার বলো। ইফ ইট ইজ স্ক্লেরোটিক, ইজ দেয়ার এনি ইস্যু, কোনো প্রবলেম আছে? আচ্ছা প্রবলেম আছে, কি প্রবলেম আছে? জোরে। erosion, no, sclerosis actually means calcification of that area, ঠিক আছে? তো ইরোশনের কোনো গল্প নেই, ইট ইজ, আচ্ছা তোমার কোন জায়গাটা কনফিউশন হয়েছে, উইল কাম টু ইট। আর স্ক্লেরোটিক মিন্স ওই জায়গাটা সলিডিফাই করে গেছে। এবার কি ছিল অলরেডি, মানে আগের থেকে কি ছিল সায়ন? এয়ার সেলস ছিল, মানে ওতে এয়ার ছিল, তো সেটা এয়ারের জায়গায় এখন it is bony, it is calcified. So my question is that এটাতে কি কোনো অসুবিধা আছে? আছে। কি অসুবিধা আছে, কি সমস্যা? যদি ম্যাস্টয়েড এয়ার সেলস যদি ইয়ে হয়ে যায়, না থাকে, তাহলে কি প্রবলেম হবে বলো? কন্ডাকশন মানে কি বলতে চাও? যদি ইংলিশে না পারো বাংলায় বোঝাও। কন্ডাকশন প্রবলেম মানে, হ্যাঁ কি বলতে কি চাইছো? For what? Does it have any role in the hearing mechanism? Does it? হ্যাঁ না দাঁড়া, ও একটা এমন কথা বলল যেটা ও মানে আমরা বলি বাউন্ডারির বাইরে বল দেবা, সেটা নয়, ও পাশের মাঠের বাউন্ডারির বাইরে দিচ্ছে। তো তার মানে ওকে আমাকে সেভ করতে হবে, ও প্রচণ্ড ভুলভাল বলছে, ঠিক আছে? সো ডোন্ট প্রম্পট। ইয়া, ইট ডাজন্ট হ্যাভ এনি রোল ইন কন্ডাকশন ফর ভেন্টিলেশন পারপাস। সো ভেন্টিলেশন না হলে কি সমস্যা হচ্ছে তোমার?
ইফ ইট ইজ স্ক্লেরোটিক, দেখো এখনো আমরা সার্জারির আগে এই এক্সরেটা করাই ফর নেম সেক, এখন এটার কোনো ভ্যালিউ নেই কিন্তু করাই। কেন করাই? হোয়াট ইজ আওয়ার পারপাস? ভ্যালিউ নেই কারণ এখন সিটি স্ক্যান এসে গেছে, আমরা বেশি ভালো জানতে পারি, তো এইটাও আমরা করাই। ওয়াই? কি লাভ? আচ্ছা হাত তোলো, কে বলবে? নো? হ্যাঁ, তোমরা এটা জানো যে যখন কেউ কোনোদিন ভেন্টিলেট করার সময় টিউব পরানো দেখেছো? ওটিতে গিয়ে দেখেছো? ওটিতে যখন স্যার বা ম্যাম যে টিউব পরালো তখন ওরা বিশেষ তাড়া থাকে না ভেন্টিলেটরের সাথে টিউবটাকে ফিক্স করাতে, দে ডু ইট কুললি। আর আমার সেই সময় টেনশন হয় যদি পেশেন্ট আমার হয়, ওরা তাড়াতাড়ি লাগারে, ঠিক আছে, বিকজ আই এম দ্য সার্জন, আমার পেশেন্ট তাই জন্যে। বাট অ্যানেস্থেটিস্টের কোনো তাড়া থাকে না। কেন? একই আনসার, লাংসে অলরেডি একটা রিজার্ভ থাকে, তো তাই জন্য ওরা মানে আমাকে অলওয়েজ অ্যানেস্থেটিস্ট বলে যে চিল, ঠিক আছে, আমরা 3 মিনিট অবধি যদি ওকে অক্সিজেন বাইরের থেকে না দিই তাও ও বেঁচে থাকবে, আর ওর এতটা ক্যাপাসিটি থাকে। সো সেম থিং, আমার কান ভালো রাখার জন্য আমার ম্যাস্টয়েড এয়ার সেলস দরকার। সো ইফ ইট ইজ স্ক্লেরোটিক দেন আমি যদি টিম্প্যানোপ্লাস্টি করি তাহলে there are chances of failure because I am not ensuring the ventilation of the ear. এখান থেকে আমার কনসেপ্ট দ্যাট আই অলওয়েজ ওপেন দ্য ম্যাস্টয়েড while I do a tympanoplasty. আমার একটাই জিনিস যে দিস পেশেন্ট শুড নট কাম টু মি যে ম্যাম আমার আবার সমস্যা শুরু হয়েছে, সো আমি প্রোঅ্যাক্টিভলি করে দিই, ঠিক আছে? ওকে, ইজ ইট ক্লিয়ার? বিকজ আমি এই কথাটা অনেকবার বুঝিয়েছি, এখনো কেন মাথায় ঢুকছে না আমি জানি না। You have to ensure the ventilation of the this thing of the ear. এবার প্রশ্ন আসে, এই আমি খুলেও রেখেছিলাম আবার বন্ধ করে দিলাম, হোয়াট আর দ্য ম্যাস্টয়েড এয়ার সেলস? ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, আর কোথায় গো পুরো লিস্টটা খোলো, পেছন দিকে না, হ্যাঁ এইটা খুলে রেখেছিলাম। সো বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ, পেজ 8 এই যে ডায়াগ্রামটা, এটা মোটামুটি মনে ছেপে নেবে, দিস ওয়ান। আর এইটা যদি তোমরা একটু দেখো, এটা মুখস্থ করার এমন কিছু নেই, বিকজ ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য এরিয়া, কোনটাকে কি বলা হচ্ছে, ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য পজিশন। এবার যদি ম্যাস্টয়েড এয়ার সেলসের মধ্যে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম তুমি বললে, সো ম্যাস্টয়েড অ্যান্ট্রাম ইজ দি এয়ার সেল অফ দ্য ম্যাস্টয়েড, এই পুরো সিস্টেম। এখান থেকে ফার্স্ট হচ্ছে যে এই লিস্টটা তোমাদের জানতে হবে, অ্যাটলিস্ট তার 4 থেকে 5টা বলতে হবে, তারপরে এক্সামিনার নিজেই যে ঠিক আছে জানেও নিশ্চয়ই বাকিগুলো। তো আমি কি করতাম, আমি পুরো এখানে, হ্যাঁ আমার মনে আছে এখনো, এখানে 8টা 9টা পয়েন্ট ছিল, আমি 5টা অবধি মুখস্থ করতাম, তারপরে আর সম্ভব হতো না, মানে পরীক্ষার আগে মনে রাখা সম্ভব নয়, কিন্তু আমি জানতাম, খুব স্মার্ট ছিলাম, আমি জানতাম যে 5টা কিন্তু আমাকে বলতে হবে আর সিকোয়েন্সে বলতে হবে। আমি যদি 9 নম্বর স্কোমোজাল সেলটা বলে দিই তাহলে কিন্তু এক্সামিনার বুঝে যাবে যে আমি কিন্তু ইয়ে করছি, কি বলে, হ্যাঁ কি করছি, র্যান্ডাম বললে চলবে না, ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক, ওকে? তো দিস ইজ দ্য থিং, মানে কেউ তোমার নলেজ কিন্তু চেক করতে চায় না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, চেক করতে চায় যে তুমি ঠিক লাইনে যাচ্ছ কিনা, এইটুকু দেখলেই এক্সামিনার তোমাকে মার্কস দিয়ে দেবে। এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমএসএ আই ওয়াজ গোল্ড মেডেলিস্ট অ্যান্ড এমবিবিএস আই ওয়াজ গোল্ড মেডেলিস্ট, সো আমার এরকম কোনো ব্যাপার ছিল না যে আমি বিশাল একটা হনু কিছু, বাট আই ওয়াজ স্ট্র্যাটেজিক ফ্রম দ্য ভেরি বিগনিং, ওকে, দ্যাটস দ্য থিং। ওকে, এবারে এখান থেকে নেক্সট কোয়েশ্চেন আসবে, কি জানো, হ্যাঁ ফার্স্ট ইজ অফকোর্স নিউম্যাটিক, ডিপ্লয়িক অ্যান্ড স্ক্লেরোটিক, ওটা নিয়ে কথা বলছি না। এয়ার সেলস চলে আসলো, আর একটা কি আসবে,
আর কি আসবে? এক্ষুনি মনে ছিল রে, দাঁড়া। মিডল ইয়ার ক্লেফট। মিডল ইয়ার ক্লেফট কি কি দিয়ে তৈরি, ঠিক আছে? মিডল ইয়ার ক্লেফট কিন্তু জানতে হবে, বিকজ কেন? কারণ মিডল ইয়ার ক্লেফটের থেকেই কার ডেফিনেশন শুরু হয়। আচ্ছা দেখি যদি মনে পড়ে, এখানে আই থিঙ্ক ধিংরাতেই ছিল। না দেখছি, আমার মনে পড়ছে না এখন। আসলে ওই বইটা বহু বছর আগেকার পড়া, বহু বছর আগে, মানে আমরা গোটা এমএসএ এই বইটা পড়তাম না। এনিওয়েজ মনে পড়লে বলবো, এখন মনে পড়ছে না। তো মিডল ইয়ার ক্লেফট জানতে হবে, যে মিডল ইয়ার ক্লেফটে কে কে থাকে। তো ওটা একটু একদম একদম। আচ্ছা এইখানে ও বলল ইউস্টেশিয়ান টিউব, মিডল ইয়ার ক্যাভিটি অ্যান্ড অ্যান্ট্রাম, কিন্তু না, মিডল ইয়ার ক্যাভিটি দিয়ে শুরু করবে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি, তারপরে এদিকে ইউস্টেশিয়ান টিউব, অ্যাডিটাস অ্যান্ট্রাম, ম্যাস্টয়েড এয়ার সেলস, ঠিক আছে? ডোন্ট স্টার্ট উইথ ইউস্টেশিয়ান টিউব, বিকজ এ হচ্ছে মেন, এই দিকটা হচ্ছে অ্যাসেসারি পয়েন্টস, এক্সটেনশনস একদম। তো দিস থিং, ওকে। সো হ্যাঁ, সেকেন্ড বলো, একটু আমায় দেখিয়ে দাও, বলো। রাইট না লেফট? left-sided external auditory canal. কি বললাম এতক্ষণ? প্যাথোলজি নয়, এই এক্সরে একটাই পারপাসে করা হয়, টু সি দ্য ম্যাস্টয়েড। তো এখানে তুমি এক্সটার্নাল অডিটরি ক্যানাল বলবে না, এখানে তুমি ম্যাস্টয়েডটাই বলবে। হ্যাঁ, This is a diagram showing left-sided mastoid and তার সাথে এক্সারসাইজ গুলো বলতে হবে কিনা শুধু mastoid? আমি, তুমি নিজের মতো বলো, তোমার মিস্টেকস গুলো পয়েন্ট আউট করা হবে। Left-sided mastoid, parietal bone. এই রাইট লেফট সাইডের ম্যাস্টয়েড, ম্যাস্টয়েডের কি টাইপ দেখছো? একটু স্ক্লেরোস, আচ্ছা ও একটা কথা বলছে যে একটু স্ক্লেরোসড হয়ে গেছে, তো এইটাকে আমরা কি বলবো? আমরা এটাকে ডিপ্লয়িক বলবো। এবারে ম্যাম ডিপ্লয়িক বলে দিয়েছে, তাই জন্য আমি ডিপ্লয়িক বলবো না, তোমার যা ইচ্ছা তুমি বলবে। তোমার যা যদি মনে হয় ইট ইজ ডিপ্লয়িক, তাহলে ডিপ্লয়িক বলবে, তোমার যদি মনে হয় ইট ইজ স্ক্লেরোটিক, তাহলে স্ক্লেরোটিক বলবে, বাট ইউ হ্যাভ টু স্ট্যান্ড হোয়াট ইউ সে। হ্যাঁ, এখানে মেডিকেল সায়েন্সে কিছু মানে নাথিং ইজ ইউনো, মানে কি বলবো, যে তুমি যা মানে আমি বলে দিলাম বলেই যে এটা কারেক্ট তা কিন্তু নয়, সেটা আমার অনুযায়ী কারেক্ট। তোমার অনুযায়ী এটাকে তুমি ডিপ্লয়িক বলতেই পারো বা স্ক্লেরোটিক বলতেই পারো, বাট টু বি ফ্র্যাঙ্ক দিস ইজ ডিপ্লয়িক। আমি যেটা বোঝাতে চাইছি যে তোমার আনসার যদি রং হয়, যে ডিপ্লয়িক বা স্ক্লেরোটিক, ওটাতে বাইরে গিয়ে কান্নাকাটি করো না যে হ্যাঁ আমি ভুল আনসার দিয়ে এসেছি, বিকজ ইউ হ্যাভ সেড হোয়াট ইউ স and you justify what you have answered, right? তো তুমি জাস্টিফাই করতে পারলেই ঠিক আছে। নাথিং ইজ আলটিমেট ইন মেডিকেল সায়েন্স, ইট ইজ আপ টু ইউ, ইট ইজ ইয়োর পারসেপশন। সো এটা ও যেমন বলছে যে ম্যাম একটু একটু স্ক্লেরোটিক, তো যখনই তুমি বলবে একটু একটু স্ক্লেরোটিক, তার মানে ইউ আর বেসিক্যালি ডিলিং উইথ ডিপ্লয়িক। So you say that a skygram of left-sided mastoid bone which is diploic। এবারে তারপরে তুমি বলছো প্যারাইটাল বোন, হ্যানা তেনা, এসব বলার দরকার নেই। আমি যদি তোমায় বলি হোয়াট এলস ইউ সি, তখন তুমি কি বলবে? আচ্ছা এইখানে আমরা দুটো ফুটো দেখছি,
এগুলো কি গো? প্রথম কথা, এটা ল্যাটারাল অবলিক, হ্যাঁ, নট ল্যাটারাল ভিউ, ল্যাটারাল অবলিক ভিউ। হ্যাঁ, it is basically lateral and it is this way, ঠিক আছে, বা this way, এরকম। so it is called lateral oblique। এইবারে এই দুটো ফুটো আমি জিজ্ঞেস করলাম and you got confused। কটা ফুটো থাকতে পারে? সবাই দাঁড়াও, পেছনের ছেলে যে প্রথমে শুরু করবে তাকে বলতে দিও, অন্যরা থেমে যেও, বলো। একটা থাকা উচিত কিসের জন্য? ফরওয়ার্ড এক্সটার্নাল অডিটরি ক্যানালের জন্য, তো তাহলে একটা থাকা উচিত। তো পেছনেরটা কি? এই যে এইখানে পেছনেরটা কি? ম্যাস্টয়েডেক্টমি করা থাকলে এরকম বিজার হবে না, ইট উইল বি ক্লিয়ার কাট, ঠিক আছে। এবার বল। হ্যাঁ, ইরোশন, ওকে হাতে দাও। এই জন্য বলি কাছে বসতে। হ্যাঁ, এই যে এই যে তুমি জানো না, আমাদের সময় we were so interested in studying, we used to stand here, স্যারের ওপরে, স্যারের ঘাড়ে, এদিক ওদিক, স্যার ম্যাম যেই হোক, মানে এইখানে পেছনে পুরো সবাই থাকতাম। কিন্তু না, একটাই কথা যে সামনে থাকতে হবে, না তো পেছন থেকে দেখতে পাবো না। দিস ওয়াজ দ্য অনলি থিং। হয়েছে, চলো দিয়ে দাও, পাস করো। এবার বলো। একজন বললো ম্যাস্টয়েডেক্টমি, সেটার আনসার দিলাম যে ইট উইল বি ক্লিয়ার কাট মার্জিন। আর কি বললে? ইরোশন। ইরোশনের থেকে ভালো জিনিস দেখা যাচ্ছে। কোথায় পারফোরেশন? কি দেখা যাচ্ছে? সফট টিস্যু, মানে এইটা হচ্ছে সফট টিস্যু, গ্র্যানুলেশন টিস্যু গ্রো করে যাওয়ার পিকচার। গ্র্যানুলেশন টিস্যু যখন ম্যাস্টয়েড এএসএলসে সফট টিস্যু গ্রো করে যায়, দিস ইজ দ্য পিকচার। সফট টিস্যু গ্রো করে যাওয়ার নেক্সট স্টেজ কি হয়? আচ্ছা, এটা তোমরা দেখছো ডিপ্লয়িং, হাওয়াও আছে, বোনও আছে। এবার গ্র্যানুলেশন টিস্যু অনেক দিন ধরে থাকার পরে কি হবে? হোয়াট ইজ দ্য নেক্সট স্টেজ? এক্স-রে ওয়াইজ বলছি। ইট ওয়াজ অরিজিনালি, মানে এত মানে মানে কি বলবো, গাধা পেশেন্ট স্টুডেন্ট হলে না কি আর। প্রথমে থাকে নিউম্যাটিক, তারপর হলো ডিপ্লয়িক। ডিপ্লয়িক, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে সফট টিস্যু চেঞ্জেস দেখা যাচ্ছে, দিস ইজ গিভিং আ ডিপ্লয়িক পিকচার টু দ্য এক্স-রে, অ্যান্ড দ্য নেক্সট ইজ স্ক্লেরোটিক, যখন আর তার কিছু থাকবে না। শ্রমিক, বুঝেছো? নেবে? আর একবার বলে দিন। এই যে পিকচার, এটা কাছে নিয়ে দেখেছো? দেখেছো। এবার এইখানে যে পিকচারটা রয়েছে, একটা হানিকম যদি থাকতো ভালো হতো। দেখছি হানিকমটা তো জানো সবাই, মানে সুন্দর দেখা যায়, একদম মধুমাখির ওই ছাত্তার মতো। নেক্সট হচ্ছে দিস পিকচার। দিস পিকচারে তুমি দেখবে একটা রেডিও লুসেন্স মতো একটা, মানে ইল ডিফাইন্ড একটা জিনিস রয়েছে এই জায়গাটা। ইট ইজ ডিউ টু সফট টিস্যুস, যেটা গ্রো করে গেছে ইন প্লেস অফ দি এয়ার সেলস। এবার এর পরের স্টেজ, যখন পেশেন্ট নেগলেক্ট করেই যাচ্ছে, তারপরে স্টেজ হচ্ছে এখানটা পুরো বনি হয়ে যাবে, দেন ইট উইল বিকাম স্ক্লেরোটিক। সো আমরা সেই কেসেসে, মানে আমরা বেসিক্যালি এক্সরেটা করি দেখার জন্যে যে ম্যাস্টয়েড আমরা খুলবো, মানে উই উইল অপারেট অন দ্য ম্যাস্টয়েড এয়ার সেলস অর নট। যদি আমরা দেখি যে ইয়েস ইট ইজ নিউম্যাটিক, দেন উই অনলি ডু দ্য টিম্প্যানোপ্লাস্টি অ্যান্ড লিভ। And if we do the if we see that it is pneumatic, then we definitely pneumatic বলছি, diploic, then we have to definitely clear the granulation tissue, and clear মানেই হচ্ছে we are opening the mastoid bone, and ওখানে আমরা cavity formation করছি for reserving the air। আর এর পরেরটা হচ্ছে স্ক্লেরোটিক। স্ক্লেরোটিকে আমরা বার দিয়ে, সবই আমরা বার দিয়েই করছি। তো যখন আমরা সফট টিস্যু বার ঠেকাবো, মানে হাঁটাবো, তখন আমাদের ব্লিডিং হয়। যখন ওটা পুরোপুরি স্ক্লেরোটিক হয়ে যায়, তখন আমাদের ব্লিডিংটা হয় না, বাট আমরা ক্যাভিটিটা বানিয়ে দিচ্ছি। অলরাইট, এবার এইখানে
এইখানটা বলছো কি কোয়েশ্চেন? না এই যে আমি দুটো যে ফুটো বললাম, একটা তো ইএসি আর একটা কি? এইখানটাতে এটা হচ্ছে মিডল, মানে এখানে কিছু এয়ার সেলসও রয়েছে নিউম্যাটিক, আবার আশেপাশ থেকে সফট টিস্যু গ্রো করছে। তো ইট ইজ নট আ ভেরি ক্লিয়ার কাট জায়গা। তো এই যখন এরকম একটা নোংরা দেখবে না, মানে তার মানেই হচ্ছে ইট ইজ ডিপ্লয়িক। তো এটাকে তুমি ফুটো কনসিডার করো না, এটাকে কনসিডার করো যে একটা এয়ার সেল ছিল, সেটা আস্তে আস্তে মানে ইনভেডেড হয়ে যাচ্ছে বাই দ্য গ্র্যানুলেশন টিস্যু, দিস থিং। আরো আছে না? আচ্ছা, এটা তো একদমই, আচ্ছা এখান থেকে ম্যাস্টয়েড, তুমি একটা সিম্পল ম্যাস্টয়েডেক্টমি করেছো, তার বাউন্ডারি জিজ্ঞেস করবে, ম্যাকুয়ান ট্রায়াঙ্গেলের বাউন্ডারি জিজ্ঞেস করবে, দে ক্যান গো ইনটু অ্যানাটমি এনিওয়্যার। ওকে, সো আর একটা এক্সরেতে দেখা যায় অনেক সময়, দ্যাট ইজ দি আইসক্রিম কোন দিস থিং, এটা অনেক এক্সরেতে থাকে, এইটাতে রয়েছে আইসক্রিম কোনটা দেখতে পাচ্ছ, যেটা পেন দিয়ে মার্ক করলাম। হ্যাঁ, এটা কি আইসক্রিম কোন স্ট্রাকচারটা বেসিক্যালি কি বলো? হেড অফ, একজন বলো, হেড অফ ইনকাস আর যে ল্যাটারাল প্রসেস অফ ম্যালিয়াসের শর্ট প্রসেস, ম্যালিয়াসের কিছুটা পার্ট। লাস্ট কে বলবে? কে বলবে? কেউ বলবে না? হ্যাঁ, জয়েন্ট জানি না, আমি কি করে জানবো? আমি তো জিজ্ঞেস করছি। ওখানে দুটো স্ট্রাকচার দেখা যায়, হেড অফ হোয়াট? হেড অফ ম্যালিয়াস, শর্ট প্রসেস অফ ইনকাস, ঠিক আছে? ওকে, অ্যান্ড এইটার মানে কি? এটার মানে আমরা ধরে নিই, ওকে, একজন বলবে, সবাই প্রম্পট করবে না, ইরোশন যখন হয় অসিকলসের, হু ইজ মোস্ট প্রোন টু ইরোশন, উইচ পার্ট অফ ইনকাস? লেন্টিকুলার প্রসেস। আর দুজন আছে, short process of incus, lenticular process of incus. So আমি যদি আইসক্রিম কোন, হেড অফ ম্যালিয়াস ইজ নেভার ইরোডেড, ঠিক আছে? তো আমি যদি হেড অফ মানে এই আইসক্রিম কোন এটা দেখে ফেলি, তাহলে আমি বলি যে না, অসিকলস ঠিক আছে। ওকে, দ্যাট ইজ মাই ইন্ডিকেটর যে ঠিক আছে। আচ্ছা, এনি কোয়েশ্চেন, এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক, এনি কনফিউশন? পরীক্ষাতে কিছু জিজ্ঞেস করা হয়েছিল যেটা বুঝতে পারোনি? এক্সরে কিন্তু এর বেশি যাবে না। এখানে একটা তোমাদের আমি দেখছি যে কাট সেকশন অফ রাইট টেম্পোরাল বোন এইগুলো রয়েছে, এগুলো কিন্তু পড়তে যেও না, এগুলো কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না, হ্যাঁ? বা ইনার ইয়ারের খুব বেশি ডিটেলসে যাবে না। এই যে পিকচারটা, this picture should be known to all. যদি any vertigo question আসে, these pictures should be there.